কি আমি খেয়ে দেই। ভাই সাবধানে নামাই দিয়ে বাঁচাইবো কোন আপনাকে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কি হয়েছে? আজ ভাই ট্রাকের মারতেছে আমার আমরা পরিবহন করবি না, আমরা তো মানুষের বাচ্চা না। আপনাকে পরিবার আছে, আপনাকে ঈদ আছে, আপনাকে পূজা আছে, আমাকে তো কিছুই নাই। আমার বউরা নিয়ে আমার বাচ্চারা নিয়ে আমি কোনোদিন আজ পর্যন্ত একটা ঈদ আমার বাড়িতে কাটাইবার পারি নাই ভাই। এই উঠো উঠো না, দেরি হয়ে যেতেছে, টার্মিনাল যাবে না? আর মোহনার স্কুলে তো দেরি হয়ে যেতেছে। সমস্যা নেই, কিসের আজকে শেষ ক্লাস না মোহনা? আচ্ছা ছুটি দিয়ে দিবি স্কুলে। যাইতে হবে। তুমি আমার রেখে আগে উঠে যাও কেন বারবার? উঠো, আর কত দেরি করবা? এই তো রেডি। আম্মা মা এত সুন্দর সময় বারবার কেমনে চলে আসো তুমি আম্মা? দেখি ব্যাগ গোছাচ্ছ শুনে মতো। চলো দেখি ব্যাগে কি কিনেছো। টিকেটের স্লিপ গুলা গেল কই? আমজাদ মরছস নাকি? এই যে চা কি রে তুই কই আছিস? চিল্লা চিল্লি শুনি তো বুঝছি যে চাটা বানাই লইতি। মুই তো জানি যে মোর চা ছাড়া আপনার দিন শুরু হইব না। মাঝে মধ্যে তোর আচরণ দেখে কি মনে হয় জানো? দয়ার উপরে বাচ্চা রইছে। এই গরমটা মোর লাগে না দেখাই, একটু যাত্রী লাগে দেখ। সেই সময় তো এককালে চুপ করে থাও। কিছু না লাগলে তোর ভালো লাগে না। কইলাম আপনি আর কি দেই তো। কি ব্যাপার ভাই? শ্রীমতি কই যেতেছেন দুজন মিলে? কেনাকাটা করতে যাচ্ছি। ও কালকে যান? না, ঈদের তো আর 2 দিন আছে। আর হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের নিউজ শুনলাম যে 2 দিন টানা বৃষ্টি থাকে, তারা তো কেনাকাটার আর কোনো অপশন। আর ভাইয়া এবারও ছুটি পায় নাই ঈদে। চেষ্টা করতেছে, তো হয়ে যাবে এবার ছুটিটা। আচ্ছা ঠিক আছে ভাবি, আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোমরা আপনি কি আমার খুঁজতেছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? ইলেকশনে তো তোরা আমার অনেক সাপোর্ট করছে। ইলেকশনে তো আসলে সবারই লাগে, সবাই মিলেই তো সবকিছু হয় আসলে। তো এখন হয়েছে কি, ঈদ উপলক্ষে পোলাপানে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ছে। আচ্ছা ওদেরকে বলছিলাম একটা প্রথম পুরস্কার হিসাবে একটা মোটরসাইকেল দিতে। আরে ভাই আপনি ভাই সবসময় একরকমই থেকে। এখন তোরা যে কারণে ডাকছি সেটা হলো তুই তোর মালিকের কইস প্রথম পুরস্কারটা যেন দিয়ে দেয়, ঠিক আছে? আর তোরা ওসব রাখিস আর কি। ভাই আপনার ভাবনাটা খুব সুন্দর। তো আমাকে কোম্পানি গাড়ি কিনছে, আপনি জানেন কিনা? হ্যাঁ শুনছিলাম। হ্যাঁ, তো মালিক পক্ষের অনেক টাকা নেমে গেছে। তো ঈদের আগে এই সময় পারবো কিনা? তুই কি কোনোভাবে আমার না করে দিন? না না বড় ভাই, আপনি কি কন? আপনার না করার সাহস আমার আছে নাকি? মানে যেটা হয়েছে যে আমি তো কর্মচারী, মালিক পক্ষর এই সবকিছু যাই না, এই অবস্থায় গিয়া তারে আসলে কটা ঠিক হইব কিনা এটা ভাবতেছিলাম। বুঝছি, ঠিক আছে। পুরস্কারের কথা কইতে না পারলে এটা বলে দিস যে তোর মালিকের গাড়ি কখন কোন ডিপুতে কিভাবে সেটা আমি দেখে দিই, এটা করে দিস। তুই কিন্তু আমার অপমান করলি, কথাটা মাথায় রাখ। কোম্পানির কিছু নিয়ম আছে তো, আর যেহেতু অনেক কাম করি আমি তো এই নিয়মের বাইরে যে কিছু করতে পারবো না। এই তুই যা তো যা। ড্রাইভারের বকশিস চাই, তেলের খরচ চাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। তোমার আলাদা আর তোমার মেয়ের আলাদা মাঝখানে পড়ছি আমি। কি রে? কি রে? আমি একদিন জল বদলের জন্য আইতে পারলাম, এই একদিন তুই তো সব ফাঁকা করে এলেন। কিছুই বেচস? কি কইতেছেন না কই? গতকালকে তো হারা দিনে পর্যন্ত হয় না ভাই। আপনার মতো মানুষ কাউন্টার আইতে পারে না, ঠিক এমনি আইবো। তুই আসিস কে? ভাই আমার তো শব্দের আগে মহাটা লাগানো আছে। ভাই গাড়ি চলে আসছে, ওঠেন সবাই যান নাগান। এনা এক ভাই আসছিল কই? ওয়াশরুমে কেউ আছেন ভাই? গাড়ি আসছে 203 নাম্বার কোচ। আরে বেচারা। ও বন্ধু লাল গোলাপ। আসসালামু আলাইকুম। কি লাগবে আপা? কক্সবাজারের টিকিট আছে? আছে। এসি 1200, নন এসি 1000 চাচা। কি বললেন? এসি 1200, নন এসি 1000 চাচা। এখানে চেয়ারে বসে ফাইজলাম করেন। আপনার মালিককে ডাক দেন, ম্যানেজার কি আছে ডাক দেন। আমার লোকে চিল্লাইতেছেন কেন? আপনি কর্তৃপক্ষের লোকে ছিলেন, বাস তো আমার না চাচা, আমি তো চাকরি করি। ফাইজলাম করিস। ঠিক আছে টিকিট পেছুন, আপনি যান, আপনি যার কাছে এই কাউন্টারে কে আছে? মালিক লাগান। আসসালামু আলাইকুম। কি হইছে? ভাই চাচা হুদাই খালি জ্ঞান ভাই। এই সে চাচা দেখছেন আমাকে বলে কিনা চাচা। হ্যাঁ বিচার করেন, কোন দিন বিচার করেন? স্যার স্যার, ও আসলে হচ্ছে কি, ও তো মালিক পক্ষের, কি লাগবে আপনাকে এটা বলেন। বিচার করেন, বলেন কখন যাবো। বাইরে ট্রেনে বাইরে বাইরে বাইরে, এই যে দেখেন। আমাকে বলে কিনা চাচা। স্যার বলবে না, চাচা বলবে না, স্যার বলবে। স্যার ডাক, স্যার ডাক, স্যার ডাকছে। আমাকে দুইটা টিকিট দেন কক্সবাজার। দুজন, স্যারের জন্য আর স্যারের মেয়ের জন্য। তোমার বুঝতে পারছি। চাচা ডিসকাস্টিং। তো কি কাউন্টারে জি স্যার। লাগাজগুলো ভিতরে দাও।
আপনি এতগুলা মালামাল লয়ে তুই ঈদের টাইমে যাইতে পারবেন না, মানুষজন যাইতে পারতেছে, আপনি সর্বোচ্চ এক নিতে পারবেন 4টা, বাকিগুলো কুরিয়ার করে পাঠা দেন। এখন আমি করে যাবো। আপনি কুরিয়ারে যাবেন, সমস্যা কি? আরে ভাই দেখেন না ভাই, কি হয়েছে ভাই? হ্যাঁ মানুষ যাবো, একজন টিকিট কাটছে DUI, লাগে জানছে পুরো জাহাজ ভর্তি লাগে, সে জায়গায় হবো ভাই এতগুলো জিনিস ভাই। ভাই এতগুলো ব্যাগ কেন আনছেন? আমি বিদেশ থেকে আসছি, এসে ফিরলাম এতদিন পরে, 5 বছর পর। সেগুলো একটা কাজ করেন, এই আরেকটা ভাই কি D1 মিস খালি আছে, দেখতে হবো ভাই। ব্যাগ করে যেগুলো ভাই সিট নেন আপনি, বুঝছেন? মানে এতগুলো নিলে তো আসলে অন্যান্য প্যাসেঞ্জার সিট দিতে পারবেন না। আপনি এটা নিয়ে কোন রকম সিটের ভিতরে কিছু বয়ান ভিতরে পাঠাই, তাহলে বাইরে একটা টিকিট দিয়ে দেন। ভাই ম্যানেজারের মতো কথা বলেন, মানুষ একটা সিট নিছি, একটা একজন মানুষ 2টা সিট লিখে এরকম প্রবাসীর মতো কথা বলতেছেন, বিদেশির মতো কথা বলতে কামায় চলে আসছেন, এরপরে আপনি এতগুলো ব্যাগের প্রেশার দিয়ে দিতেছেন। একটা টিকিট কাটলে কি হয়? এতগুলো ব্যাগ আপনি নিয়ে আসছেন, আমার গাড়ির ভিতরে 30টা মানুষ, একজন মানুষ ব্যাগ আনবে, আপনি জানেন? আর ভাই ঈদের টাইমে তুই কথা বলতেছিস, কিন্তু একটা ব্যবস্থা কর ভাই। আমগো একটা বলছিলাম সময় না, এই যে আমরা যারা পরিবহন সার্ভিসে কাজ করি, আমি যে আমগো নাকি ব্যবহার, আপনি একটা মানুষ এতগুলা ব্যাগ, আপনি কি চিন্তা করেন একটা বাসের ভিতরে যদি 40 জন মানুষ একটা করে ব্যাগ আনে, তাহলে 80টা ব্যাগ হয়ে যায়। এগুলো আমি কই রাখবো? আপনি বলেন তো, 10 টাকায় আপনি আসেন ভিতরে আসেন। আমি যে বসের কথা বলছি, হ্যাঁ বস, জি বসুন। এত ভালো না খেতে পারবো না, শুনি না খুব মিষ্টি চকলেটের মতোই, আর তুমি ছাড়া তো জীবন চলেই না। স্যার কি কিছু চাচ্ছিলেন? স্যার এটা কি আপনার সাথে? হ্যাঁ, এটাও কি আপনার সাথে? তা কি তোমার সাথে? কোনোভাবে আপনাকে সেবা দিতে পারি? সেবা নেওয়ার জন্যই তো আসলাম। স্যার কোথায় যাবো? কক্সবাজার। কয় সিট লাগবে? আপনাদের কি 3 সিটের কোচ আছে কোন? স্যার আপনার যে অবস্থা 3 সিটও হবে না স্যার, আপনার লাগবে 4টা। কেন বলো? স্যার আপনার নিজেরই তো 2, আর বাকি 2 জনের। আমি তো সেটা, আমার নিজের জন্য 2টা, ওদের 2 জনের মিলে একটা। স্যার উপরওয়ালা আপনাকে অনেক দিয়েছে। তুমি কি কোনোভাবে শরীর নিয়ে কথা বলছো? না না স্যার, সরি স্যার, আপনার কি কপাল স্যার, জসিমের লটারি লেগে গেছে। সবাই আমাকে কিন্তু বাংলা সিনেমার জসিম বলেই ডাকে, আর এই যে দেখো আমার সাবান, আর এই যে আমার কবরী। স্যার বলি কি, নেক্সট টাইম যখন কাউন্টারে আসবেন, আপনার পায়ের ধুলো নিয়ে আসে, সেটা একটা বোতলে ভরে পুরো ঢাকা শহর করে। মাশাআল্লাহ যে কপাল আপনার। একটা কথা বেশি বলে না, বেশি বাড়াবে। টিকিট দেখতে বললাম না, টিকিট দেখো। কক্সবাজার 2টা টিকিট হোক। জি হবে, সামনে না পেছনে? বেবি সামনে না পিছনে? পিছনে পিছনে নেবো, পিছনে। বাবু টিকিট লাগবে, কক্সবাজার যাও। কিসের বাচ্চা? আমাকে এখানে উঠালেন কেন? পিস্টপে গাছটান আমাকে এখানে উঠালেন কেন? আমার বলছে আমার দেখছো কত বড় সাহস, আমাকে এখানে উঠে দিয়ে ওখানে বসে দিস, তো বড় সাহস। আচ্ছা বেবি আমি নামাচ্ছি। হে ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যালো। ভাইয়া এই রে ভাইয়া। আরে ভাই, ভাই আমি তো কথা শুনতেছি, কিন্তু আপনারা তো দেখতে পারতেছেন। এই যে এদিকে চোখে দেখতেছেন না ভাই, কেমন সাথে মজা নিতেছ, বুঝতেছি না আমি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কি আসসালাম। হয়েছে ভাই? আপনি কি এখানকার ম্যানেজার? জি ভাই। ভাই আপনার কর্মীগুলোকে কি শিক্ষা দেন? করছে ভাই। বসে আমাকে আগলে নিয়ে টিপলক প্রবল সাহস করতে পারে, দেখছেন? ভাই আপনি করে মারছে, আমার নেই, তবে মারুম। আমি মাফ চাইতেছি, আপনারা মারেন না, আপনি মরে যাবো, বুঝছেন না ভাই? ঠিক আছে ভাই, এরকম জানি আর না হয় নেক্সট টাইম। এই চলো। বাবু কই? রুমে আছে। রেডি করো, তুমি রেডি করো, মার্কেটে যাবো। বেতন হয়েছে? বেতনের অপেক্ষায় থাকলে ঈদের আগে মার্কেট করে যাও, রেডি হয়ে যাও। না তাহলে বাবু। আরে বাবা, আমার মেয়েটা আবদার করছে না? জামশেদ ভাই, আমি গুলি সব বুঝাই দিচ্ছি, বুঝছো? সাবধানে চলে যাও, আমি পৌঁছে আগে আমার একটা। ঠিক আছে কি হয়েছে? মন খারাপ নাকি? ভাই, মনটা ভালো না ভাই। কি হয়েছে ভাই? কত ভাই আমার বাচ্চারা মেডিকেল অসুস্থ, আমি যাইতে পারতেছি না বাড়িতে ভাইয়া। হয়েছে? কি ডাক্তার বলছে আর বাঁচবে না, বাঁচানো সম্ভব না, তাও গাড়িতে দিচ্ছে। আমি অন্য একজনে দিতেছি, তুমি আহো আমার লগে। চিটারি কক্সবাজার বান্দরবান এসি নন এসি চিটাং খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম যাবেন, চট্টগ্রাম আনিং গাড়ি আছে, 2টা টিকিট কাটেন, 2টা টিকিট খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার চিটাং খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবান বামে ভাই নাফের 3টা টিকিট হবে? 3টা হবে না, 2টা হবে। গাড়িতে যাবে। ঠিক আছে মা, মজা খেতেছে আমার সাথে না? ঠিক আছে, ব্যাগটা করে এই দেখে দেখছি। সব বুঝেছো? হ্যাঁ, তোমার কাপড় নিছি, আমাদের সবার কাপড় নিছি। আচ্ছা শোনো, আমি এখন যাইতে পারতেছি, ওইখান থেকে আমি গাড়ি দুটো দিতেছি, সুপারভাইজারে করে দিচ্ছি, আজ একদম ওই বাস স্ট্যান্ডে নামাই দিব, ওখান থেকে একজন সে বাসে নিয়ে যাবো, একদম শেষের যে গাড়িটা ছাড়ে ওইটাতে করে আসবো। এটা কেমন করে? দুজন 1 লাখ কেমন যাবে? আমরা 1 লাখ এত দূর কেমন? বাবা ওই ক্যাশটা সব আমার দায়িত্বে তো বস্ত নাই, তুই তুমি ম্যানেজ করো। বলে কেমনে ম্যানেজ করবো? এটা কোনো কথা হলো? আসবা তো? না, আমার সংসার আছে না, একটা পোলা আছে, এই যে ওরে নিয়ে। আব্বু, তুমি না আসলে কিন্তু আমি শুনে খাবো না। মায়ের মেয়ে ছেড় দে আমার, ভয় দেখাও। আমি খাম না, সে খাম না, সে আমি খাম, খাম না, তোরা খাম।
সুপারভাইজারে আমি কয়ে দিচ্ছি ঠিক ওই জায়গার মতো নামাই দিতে হইব। গাড়িটারি সাবধানে চালাইতে কইছি। চল আম্মা ভাই সাবধানে নামাই দিয়েন। কাউরে পাল্লা পুরানোর দরকার নাই। ফোন দিও কিন্তু আমারে, আমি থাকুম। একটু পর পর ফোন দিও। যাও। কি অবস্থা আসাইবো কোন আপনাকে হ্যাঁ কি রাস্তায় পারবেন দিতেছি একটু টাইম দেন না ভাই দিতেছি খালি হয় এদিকে সব গরম হয়ে যেতেছে। তাড়াতাড়ি ফোন দে, ড্রাইভার ফোন না দিলে সুপারভাইজার দে, হেল্পার রে দে। গাড়ি আইতাছে ভাই এই ঈদের নামাজ তো তোমরা রাস্তায় পড়ো মিয়া গাড়ি চান আমরা কোলে লয়ে বইরে এটা তো আইতাছে একটা মিনিট একটা ভাই, আমি যাইতেছি, গাড়ির ব্যবস্থা করতেছি। কত করে যাইবে ভাই ভাই শুনুন, আমি একটা কথা কই, পুরোটা টার্মিনাল কিন্তু আমগো এলিনে বাইন্দা রেখে দিতে। আপনি যাত্রীদের কাছে সামান দিয়ে দিছিবেন, চুপচাপ এই জায়গায় বহেন, আমি ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভুলে গেছে আজকের মতো গাড়িটা ছাড়া লাগে, ঈদের গাড়ি তো ফেস্টিভ, এখন যদি এটা না যায় অনেক মানুষ বাড়িতে যেতে পারবো না। আপনি আমার স্টাফ যা আছে সব মাইর খেবো স্যার। ও যে বেয়াদবি করছে ওরা এই সাইডে থামানে, ও বেয়াদবি করে যেতে দিব না। আমি ওরা দেখেন, মানে আপনারা পাবলিকের জন্য যেমন কাজ, পাবলিকের জন্য কাজ করেন। আমি ওরা ফোন দিয়ে তারা দিতেছিলাম, মানে না বুঝে আমার কাছে গেছে স্যার। তুমি মানে মাফ শুধু আপনি বলছেন দেখা, নয়তো আমি ওরা ছাড়তাম না, বলে যে ভালো হয়ে যেতে। আমি আচ্ছা কেনার জন্য ছাড়া হইলো, চেঞ্জটা করবেন না, আপনি ওনাকে বুঝিয়ে দিবেন। জি থ্যাংক ইউ। যাও যাও যাও। হ্যালো, বুঝি নাই কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ভাইয়া কি আসেন আসেন গাড়িতে আছেন ভাই মারবেন আপনার? পারবেন? হ্যাঁ ট্রাকের মারতেছেন কি লেগে? আমার মারে কি হয়েছে ভাই? হ্যাঁ আমারও মারেন? আমরা পরিবহন করবি না, আমরা তো মানুষের বাচ্চা না, আমরা হইতে সিকিউরিটির বাচ্চা। যতগুলো পরিবহনের লোকজন গুলো দিচ্ছে যা বাচ্চা, আপনারা হইতেছেন গিয়ে মানুষের বাচ্চা। আপনাকে পরিবার, আপনাকে ঈদ আছে, আপনাকে পূজা আছে, আর কিছুই নাই। আমরা তো কুকুরের পেট দিয়েছি ভাই। 8 বছর হয়েছে আমি এই লাইনে ঢুকছি। আমার এখন একটা 6 বছরের বাচ্চা আছে। আমার বউডারে নিয়ে, আমার বাচ্চারে নিয়ে আমি আজ পর্যন্ত একটা ঈদ আমার বাড়িতে কাটাইবার পারি না। এই যে রাস্তায় পুলিশ দেয়, আমার বাচ্চারা নিয়ে আমি এবার ভাবছিলাম যে এবার একটু বাড়িতে করু। আমার বাচ্চারা আমার কইতেছিল যে আপা আমার একটু দাদার কাছে নিয়ে যাও। আমার বাপ, আমার মা নাই, আমি আমার বাচ্চা এটা বুঝাইবার পারি না। আপনাকে বাঁচান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আর যাইতে পারতেছি না ভাই। আমি কেমনে যাবো ওই জায়গায় ভাই? আপনি মারেন না গেলে গান মারে না। 70 লাখ কর্মী কাম করে এই জায়গায় আমরা কয় টাকা বেতন পাই শিখাইছেন কোনদিন কেউ? এই 70 লাখ মানুষ মিলা পরিমাণে কাকু না বাংলাদেশ কোনদিন কেউ শিখাইছেন? কয় টাকা কামাই? এই আমার ড্রাইভারে 2200 টাকা পাই 2 দিনে কক্সবাজার থেকে টাকা টিপ দেয়া, পরিবার চলে এই টাকা দিয়া মিয়া। আপনারা মিয়া দেরি হয়ে যেতেছে, মাইনা দিতেছেন।